লিওনেল স্কালোনি যখন আমাদের আর্জেন্টিনা টিমের দায়িত্ব নেয় তখন আমাদের আর্জেন্টিনা টিমের অবস্থা কী ছিল? আমরা এর আগে 2014 বিশ্বকাপের ফাইনাল হারছি, 15-16তে 2টা কোপার ফাইনাল হারছি, 18 বিশ্বকাপে ফ্রান্সের কাছে রাউন্ড অফ 16 হেরে আমরা বিশ্বকাপ থেকে বিদায় নিছি। এরপরে স্কলানি আসেন, আর্জেন্টিনা টিমের দায়িত্ব নেন। 2019 কোপা আমেরিকা, যেটা স্কলানির জন্য প্রথম পরীক্ষা ছিল, ওইখানে আমরা ব্রাজিলের কাছে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে আমরা কোপা আমেরিকা থেকে বিদায় নিই। এরপরেই মূলত আমাদের ফুটবলটা ঘুরে দাঁড়ায়। স্কলানি তার মেধা দিয়ে, তার ট্যাকটিক্স দিয়ে পুরো আর্জেন্টিনার ফুটবল ইতিহাসটাই পরিবর্তন করে দেন। আমাদের আর্জেন্টিনা ফুটবলের স্বর্ণযুগ শুরু হয়। আমরা 2021 কোপা আমেরিকা জিতি, 22 সালে ফিনালিজমে জিতি, 22 সালে বিশ্বকাপ জিতি, এরপর হচ্ছে 24 সালে এসে আমরা আরেকটা কোপা আমেরিকা জিতি। সব কিছুই ঠিকঠাকই ছিল। স্কলানির একটা স্কোয়াড ছিল, স্কলানির একটা নির্দিষ্ট স্টার্টিং 11 ছিল, কিন্তু এই এখন এসে সামনের কয়েকটা ম্যাচে স্কলানির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করতেছে। আর এই পরীক্ষায় আমরা যারা আর্জেন্টিনা সাপোর্টার আছি, আমরা সবচেয়ে বেশি সাপোর্ট করবো হচ্ছে লিওনেল স্কালোনিকে। দেখেন, দলে দি মারিয়া ছিল স্কালোনির স্টার্টিং 11-এর বা স্কালোনির স্কোয়াডের একটা অবিচ্ছেদ্য অংশ। এখন দি মারিয়া অপশন নিয়ে নিছেন। দি মারিয়া অপশন নেওয়ার ফলে দি মারিয়ার অভাবটা আর্জেন্টিনা টিমে আদৌ কখনো পূরণ হয় কিনা বা এটা নিশ্চিত করে বলা যাইতেছে না। কারণ দি মারিয়ার যে লেভেলের প্লেয়ার, দি মারিয়া ন্যাশনাল টিমের প্রতি যে ডেডিকেশন, এরকম প্লেয়ার ফুটবলে খুব কমই আছে। এরপরে তিনি এবার ইনজুরির কারণে লিওনেল মেসিকে পাচ্ছেন না, লাউতারো মার্টিনেজকে পাচ্ছেন না, লিসান্দ্রো মার্টিনেজ, লো সেলসো, এরপর হচ্ছে মন্টিয়েল। এই 5-6 জন প্লেয়ার তো গত কয়েক বছর ধরে আর্জেন্টিনা টিমের স্টার্টিং 11-এর একদম অটো চয়েস ছিল, তিনি এবার ওদেরকে পাচ্ছেন না। যার কারণে হয়তোবা আর্জেন্টিনার যে আপকামিং ম্যাচগুলো আছে, উরুগুয়ের ম্যাচ বলেন বা ব্রাজিলের ম্যাচ বলেন বা সামনেও, যদি এই ম্যাচগুলোর রেজাল্ট যদি আমাদের পক্ষে না আসে, পজিটিভ যদি না হয়, যদি নেগেটিভ হয়, আমি বলবো যে ভাই এই ম্যাচগুলোর রেজাল্ট নিয়ে আপনারা কোনো টেনশনে করেন না। কারণ এই ম্যাচগুলোর রেজাল্ট নিয়ে আমাদের এখন মাথা ব্যথা না করলেও চলবে। দেখেন, আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের একদম শীর্ষে আছে। 2026 বিশ্বকাপের যে বাছাই পর্ব আছে, ওইখানে আর্জেন্টিনার অবস্থান হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর্জেন্টিনা অলরেডি ধরেন 2026 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলছে। অতএব কোয়ালিফাই নিয়ে আমাদের এখন আর কোনো টেনশন নাই। এখন স্কালোনির যেটা দরকার সেটা হচ্ছে এই দলটাকে 26 বিশ্বকাপের জন্য সুন্দর করে গোছানোর দরকার। কোন প্লেয়ার আসলে কোন পজিশনে খেললে ভালো হবে, কোন প্লেয়ারের ব্যাকআপ, কোন প্লেয়ার আপনার যথার্থ হবে, এই পয়েন্টগুলো এই স্কালোনি এখন খুঁজে খুঁজে বের করবেন। এবং স্কালোনির যে একটা স্বভাব আমরা দেখি, যে এই যে ফ্রান্সিসকো অর্তেগা থেকে তিনি একটা লিগ থেকে, গ্রিসের লিগ থেকে নিয়ে আসছেন, এই প্লেয়ারটাকে এর আগে আমরা চিনতামই না। এইরকম দেখবেন যে স্কালোনি এখন আরও অনেক প্লেয়ার আনবেন যারা আপনার ক্লাব লেভেলে ভালো করতেছে কিন্তু বড় দলে না, তাদেরকে নিয়ে আসবেন, তাদেরকে সুযোগ দিবেন। প্রথম দিকে হয়তোবা তারা স্ট্রাগল করবে, কিন্তু দেখবেন যে আস্তে আস্তে তারা দলের সাথে মানিয়ে নিবে। যার কারণে এই ম্যাচগুলোর রেজাল্ট হয়তো পজিটিভ না হইতে পারে, আমাদের দিকে নাও আসতে পারে। তাই এই ম্যাচগুলোর রেজাল্ট নিয়ে আপনারা কোনো প্রকার টেনশনে নিয়েন না। আমরা স্কলানিকে একটু সময় দেওয়ার দরকার, এই সময়ে এসে একটু সময় দেওয়ার দরকার। স্কলানি যদি একটু সময় পায়, তাহলে 2026 বিশ্বকাপের জন্য আমাদেরকে বেস্ট একটা স্কোয়াড দিবেন। আমি এখন বলতেছি ভাই, আমি এটা লিখে রাখেন যে 2026 বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা সবচেয়ে বড় দাবিদার। আপনি আর্জেন্টিনা স্কোয়াডটা সাজানোর জন্য, স্কোয়াডটা গোছানোর জন্য যে সময়টা পাবে, এই সময়টা আর অন্য কোনো দল পাবেই না, ইউরোপে এখন পর্যন্ত বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচই শুরু হয়নি। ন্যাশনাল লিগের ম্যাচ যাবে, এরপর প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ, ওইখানে আপনি স্কোয়াডকে আসলে পরীক্ষা করার সময়ই পাবেন না। কিন্তু স্কলানি তার স্কোয়াডকে একদম চুল ছেঁড়া বিশ্লেষণ পরীক্ষা করে তিনি একটা চূড়ান্ত স্কোয়াড, তিনি একটা ভালো স্কোয়াড আমাদের জন্য রেডি করবেন এবং 2026 বিশ্বকাপে আমাদেরকে ভালো কিছুই উপহার দিবেন। তাই আমি বলবো যে আগামীকাল ভোরে যেই উরুগুয়ের বিপক্ষে আমাদের ম্যাচটা আছে, এই ম্যাচটার রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায়, টেনশন করেন না। রাইভালরা ট্রল করবে, হজম করে নিয়েন, ওদের সাথে তর্কাতর্কিতে যাইয়েন না। কারণ স্কালোনি কি করবে, আর্জেন্টিনার কি করবে, এটা আর্জেন্টিনা ফ্যান হিসাবে আমরা বোঝা উচিত। আমরা স্কালোনিকে এই মুহূর্তে এসে সাপোর্ট করা উচিত। ধন্যবাদ সবাইকে।